আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসিএস স্টাডি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। পাস ফেল বিষয়ক অঙ্ক প্রায় বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষায় এসে থাকে। বাংলায় এত পার্সেন্ট পাস, ইংরেজিতে এত পার্সেন্ট পাস, উভয় সাবজেক্টে এত পার্সেন্ট পাস। তাহলে মোট কত পার্সেন্ট পাস করেছে বা ফেল করেছে, বা শুধুমাত্র বাংলায় কত পার্সেন্ট ফেল করেছে, বা শুধুমাত্র ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করেছে, এইরকম ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে এই পাস ফেল বিষয়ক। তাহলে এই পাস ফেল বিষয়ক অঙ্কটা আমরা বিস্তারিত সমাধান না করে অত্যন্ত সহজে কিভাবে করতে পারি, এই বিষয়গুলো হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে গণিতের এরকম নতুন নতুন টেকনিকের ভিডিও আপনার ইনবক্সে পৌঁছে যায়। তো এইরকম পাস ফেল বিষয়ক একটি অঙ্ক 22তম বিসিএস বাংলাদেশ রেলওয়ে পল্লী উন্নয়ন বোর্ড প্রাথমিক সহকারী শিক্ষক এবং এনএসআই ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষা সহকারী আরও অন্যান্য পরীক্ষায় এসেছিল যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো এবং উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা কত পার্সেন্ট ফেল করলো, এটা হচ্ছে প্রশ্ন। এখন যেহেতু বলা হয়েছে মোট পরীক্ষার্থীর 80% গণিতে পাশ করলো এবং 70% বাংলায় পাশ করলো এবং উভয় সাবজেক্টেই পাশ করলো 60%, তাহলে কত পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে। এই অঙ্কটা আমরা লম্বা ইকুয়েশন টেনে না করে শর্টকাটের মাধ্যমে কিভাবে করতে পারি, এই টেকনিকটাই দেখে নেই। কেন আমরা শর্টকাটের মাধ্যমে করার টেকনিক শিখবো? কারণ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় লম্বা করে অঙ্ক করার সময় পাওয়া যায় না। এ ধরনের শর্টকাট পারলে আপনি প্রিলিমিনারি পরীক্ষায় মোটামুটি সব ধরনের অঙ্ক শেষ করতে পারবেন। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা একটা সূত্র লিখে নিই। সূত্রটা হচ্ছে TOTAL টোটাল ইকুয়াল টু SUB সাব 1 প্লাস SUB সাব 2 মাইনাস BOTH। আচ্ছা, এখানে আমরা কি লিখলাম? তাহলে আমাদের সূত্রটা হলো কি, টোটাল ইকুয়াল টু সাব 1 প্লাস সাব 2 মাইনাস বোথ। এবার আমাদের অঙ্কে কি ছিল? অঙ্কে ছিল হচ্ছে গণিতে 80%, বাংলায় 70% এবং উভয় সাবজেক্টে 60% পাস করেছে। তাহলে মোট পরীক্ষার্থীর কত পার্সেন্ট ফেল করলো। এবার হচ্ছে প্রশ্ন করা আছে কত পার্সেন্ট ফেল করলো। যেহেতু ফেল করলো, এই সূত্রের মাধ্যমে আমরা যদি আমাদের সংখ্যাগুলোকে বসিয়ে দেই, তাহলে প্রথমে আমাদের টোটাল বসাতে হবে। টোটাল কত? টোটাল এখানে কত হবে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করুন যে টোটালটা কত হবে। এখানে টোটালটা হবে 100। কেন নয়, আমরা তো পার্সেন্টেজ দিয়ে অঙ্ক করতেছি, অর্থাৎ টোটাল এখানে 100 স্টুডেন্টকে ধরে নেওয়া হবে। যেহেতু 100 স্টুডেন্টকে টোটাল ধরে নেওয়া হবে, তাহলে আমরা প্রথমেই 100 লিখে দিলাম সূত্র অনুযায়ী এবং 100 সমান সমান সাব 1। সাব 1 হচ্ছে সাবজেক্ট 1, সেখানে হচ্ছে 80% পাস করেছে এবং এরপরে প্লাস চিহ্ন দিয়ে সাব 2, সাবজেক্ট 2তে হচ্ছে 70% পাস করেছে। এরপর হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে বোথ, বোথ অর্থাৎ কত পার্সেন্ট পাস করেছে, বোথ হচ্ছে 60%। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে কত আসবে? সমাধান করলে যদি আমরা এইগুলোকে এইদিকে নিয়ে আসি, ওইদিকে 0 নিয়ে যাই, তাহলে কত আসে একটু দেখি। সরাসরি 100, এদিকে হচ্ছে কত 80 আর 70 হচ্ছে 150, সেখান থেকে 60 চলে গেলে হয় 90 ইকুয়াল টু 0। আমরা সমাধানের আকারে করার চেষ্টা করতেছি। তাহলে 100 থেকে 90 গেলে হচ্ছে 10। এই 10% হচ্ছে উভয় সাবজেক্টে ফেল করবে। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। একটু দেখুন, আমি কিন্তু গণিতে কত পার্সেন্ট, ইংরেজিতে কত পার্সেন্ট, 100 জনে কতজন, 60 জনে কতজন, এই টোটাল বিষয়টা ইকুয়েশন করে লম্বা করে নেই। আমি জাস্ট একটা ফর্মুলা মনে রাখছি যে টোটাল ইকুয়াল টু সাব 1 প্লাস সাব 2 মাইনাস বোথ। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা যদি আমি সঠিকভাবে মনে রাখি বা মুখস্থ করে রাখতে পারি, তাহলে এই ধরনের যে কোনো অঙ্কের সমাধান খুব দ্রুত এভাবে আমরা করে দিতে পারবো। তাহলে এবার আমরা আরও কিছু অঙ্ক দেখি, যাতে করে এই ফর্মুলাটা আমাদের রপ্ত হয়ে যায় বা মুখস্থ হয়ে যায়। যুব উন্নয়ন অধিদপ্তরে একবার এসেছিল যে কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 40% ইংরেজিতে এবং 30% বাংলায় ফেল করেছে। যদি উভয় বিষয়ে 20% ফেল করে, তাহলে শতকরা কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছে। এখন আগে আমরা যে জিনিসটা দেখেছিলাম যে টোটাল ইকুয়াল টু সাব 1 প্লাস সাব 2 মাইনাস বোথ, এখানে আমরা টোটাল হচ্ছে কত, যেহেতু 100% বা পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা এখানে 100 বসিয়ে দিলাম। 100 বসিয়ে দিয়ে এখানে সাব 1 সাবজেক্ট 1-এ কত আছে 40% হচ্ছে
সাবজেক্ট 1 40% লিখে দিলাম, এরপর হচ্ছে প্লাস 30% এবং এরপর হচ্ছে মাইনাস উভয় সাবজেক্টে 20% যদি ফেল করে, তাহলে আমরা যদি সমাধান আকারে করে ফেলি 100 মাইনাস 40 আর 30 হচ্ছে 70, সেখান থেকে 20 গেলে থাকে হচ্ছে 50। তাহলে উভয় বিষয়ে পাশ করলে কত পার্সেন্ট? 50%। এই 50% হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে। এই অঙ্কটা আমরা জাস্ট 2 লাইনের মধ্যে করে ফেললাম। এই লাইনটা আসলে উত্তর, এই লাইনটা দরকার নাই। এই লাইনটা হচ্ছে উত্তর, এই লাইনটা দরকার নাই। এখন প্রশ্ন করতে পারেন আমি সবসময় 100 কেন ব্যবহার করছি? এটা আমি আগেই বলেছি যে এটা পার্সেন্টেজ যখন বলা হবে বা শতকরা যখন বলা হবে তখন 100 আমরা টোটাল পার্সেন্টকে ধরে নেব, এতে করে আমাদের অঙ্ক করতে সহজ হবে। ঠিক একইভাবে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা একবার এসেছিল। কোনো পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাশ করেছে। এবার প্রশ্ন হলো উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করেছে। তো এইবারের অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম কি? এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে কোনো একটি পরীক্ষায়, এতক্ষণ পর্যন্ত যত ঘটনা ঘটেছিল সবগুলো হচ্ছে কোনো একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী দেওয়া ছিল না, সবসময় 100% ধরে আমরা করেছিলাম। এবার কিন্তু 200 জন পরীক্ষার্থীর কথা উল্লেখ আছে। যেহেতু 200 জন পরীক্ষার্থীর কথা উল্লেখ আছে, সেহেতু আমাদের কি করতে হবে? 200 দিয়ে কাজ শুরু করতে হবে? না, আমরা 200 দিয়ে কাজ শুরু করব না। 200-র সাথে আমরা অঙ্ক শেষে গিয়ে ক্যালকুলেশন করব। এখন 200-র সাথে অঙ্কের শেষে গিয়ে ক্যালকুলেশন করার আগে প্রথমে আমরা এই সূত্র অনুযায়ী আমাদের মানগুলো বসিয়ে দেই। টোটাল হচ্ছে 100, এরপরে হচ্ছে ইকুয়াল টু সাব 1 হচ্ছে বাংলায় 70% এবং ইংরেজিতে হচ্ছে 60% এবং মাইনাস হচ্ছে বোথ উভয় বিষয়ে 40% পাস করেছে। তাহলে মোট কতজন ফেল করেছে এটা বের করার জন্য আমরা প্রথমেই এখান থেকে 100 মাইনাস 60 আর 70 130, সেখান থেকে চলে যাবে 40, তার মানে হচ্ছে 90। এখন 100 থেকে যদি 90 বিয়োগ করা হয় তাহলে থাকে 10। এটা হচ্ছে কতজনের মধ্যে? 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 10% বা 10 জন। কিন্তু আমাদের মোট ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী দেওয়া ছিল 200 জন, রাইট? যেহেতু 200 জন দেওয়া ছিল, সেহেতু 100 জনে যদি 10 জন হয়, 200 জনে সাধারণত 2 দিয়ে গুণ করলেই 20% বা 20 জন হয়ে যাবে। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো গণিতের এরকম নতুন নতুন টেকনিকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনার ইনবক্সে পৌঁছে যায়।